গুড মর্নিং। আজকে আমরা সকালবেলায় বেড়াতে চললাম মন্দারমণি। আর এটা আমার বাড়ি নয়, এটা হচ্ছে কৃষ্ণাদির বাড়ি। আমি কাল রাত্রে এসে কৃষ্ণাদির বাড়িতে ঢু মেরেছিলাম, কাল রাত থেকে এখানে ছিলাম। এই হচ্ছে আমাদের গ্রেট কৃষ্ণাদি। হাই আমরা চললাম বেড়াতে, কালকেই আন্দামান থেকে এসে আজকে বেড়াতে। কালকে কৃষ্ণাদি আন্দামান থেকে এসছে, আমি কৃষ্ণাদিকে নিতে এসেছিলাম এয়ারপোর্ট থেকে। আর কি এয়ারপোর্ট থেকে নিয়ে সোজা কৃষ্ণাদির বাড়িতে এসে আমিও রয়ে গেছি। দিয়ে এখন চললাম মন্দারমণি। আর আমাদের পশ্চিমবাংলায় যেটা হয়েছে জগন্নাথ মন্দির, ইচ্ছা আছে সেই জগন্নাথ মন্দির দেখতে যাওয়ার। আজকেই যাব, তো যদি দেখতে যাই, যদি দেখতে পারি, তাহলে সবটাই তোমাদের জন্য তুলে রাখবো ছবি। তো আমরা এখন চলে এসেছি মন্দারমণির হোটেলে। এই হচ্ছে আমাদের হোটেল রুম। আর এই সামনে সামনে আমাদের কৃষ্ণাদি ঘর গোছানো শুরু করে দিয়েছে, বিছানাপত্র গোটাচ্ছে। আমরা হোটেলের বিছানায় শুই না, সেই জন্য নিজেদের চাদর পাততে হবে। অনেকটা দেরি হয়ে গেল, আমরা ভাবলাম জগন্নাথ মন্দির দেখে তারপরে ঢুকবো। তো আমরা গেছিলাম দীঘাতে জগন্নাথ মন্দির দেখার উদ্দেশ্যে। আমরা যখন ওখানে গিয়ে পৌঁছাই তখন প্রায় 1:30 বাজছে, তো মন্দির বন্ধ হয়ে গেছে। আমাদের কপালে নেই, তাই আমরা দেখতে পেলাম না। জানি না পরে আবার সুযোগ পাবো কিনা দেখার, বিকেলের দিকে বা কালকে। তো চেষ্টা করবো আরেকবার ট্রাই লাগানোর, যে মন্দিরটায় যাতে জগন্নাথের দর্শনটা হয়ে যায়। জগন্নাথ যখন আমাদের এখানে এসছেন, আমাদের কাছে, তো আমাদের উচিত দেখা করা। তো এই হচ্ছে ব্যাপার। এখনও খাওয়া দাওয়া করিনি। স্নান সকালবেলায় ভোরবেলায় ওখানে বাড়ি থেকে করে এসেছিলাম, সেই জন্য স্নান আর করছি না। সন্ধ্যেবেলায় একদম সুইমিং পুলে স্নান করব। তো রুমটা তোমাদেরকে একটু শেয়ার করে দিই, আমরা যে রুমটা এখন রয়েছি। এই হচ্ছে মেন ডোর। প্রথমে এটা মেন ডোর, তারপরে এখানে একটা বিগ মিরর আছে, লাইট ফাইট সবই লাগানো আছে। এটা ওয়াশরুম। ওয়াশরুমটাও বেশ ভালো, যথেষ্ট ভালো। গিজার টিজার সবই আছে, যদিও গরমকালে গিজার লাগবে না। আর এখান থেকে এই হচ্ছে রুমের ভিউ। সামনে এখানে একটা শু র্যাক আছে, জুতো পরার জন্য গদি আছে, বসে গদিতে জুতো পরা যাবে। আর এই অপোজিট সাইডে আছে বেড, যেখানে কৃষ্ণাদি বিছানা পেতে ফেললো। একদম টপ পর্যন্ত হেডবোর্ড, সাইডে ড্রয়ার, ওই সাইডেও আছে একটা ড্রয়ার ওই কৃষ্ণাদির ওখানটাতে। আর এ হচ্ছে উইন্ডো, এদিকে একটা বিশাল উইন্ডো, টিভি ক্যাবিনেট। আর এখানে আছে চায়ের সরঞ্জাম, কেটলি, দুজনাকার দুটো কাপ, এখানে চাটা দেওয়া আছে, গ্রিন টি, সুগার। আর এই হচ্ছে ছোট্ট একটা ফ্রিজ, যথেষ্ট ভালো ফ্রিজ। ফ্রিজটা চালু অবস্থাতেই রয়েছে, জলটা রেখে দাও, ঠান্ডা জল খাওয়া। আর এই হচ্ছে কাভার্ড, যেটা একদিনের জন্য এসছি, আমরা ইউজ করবো কিনা সন্দেহ। সবচেয়ে ভালো পার্ট হচ্ছে এটা, এই হচ্ছে সবচেয়ে ভালো পার্ট। এটা হচ্ছে আমাদের ব্যালকনি। ব্যালকনিতে প্রচুর রোদ ঢুকছে। আর আমাদের হোটেলের নাম হচ্ছে বালুকোনা। আর এদিকে একটি উইন্ডো আছে, যে উইন্ডোতে আছে দারুণ ভিউ। দিস ইজ ভিউ সুইমিং পুল, যেটাই আমরা রাত্রিবেলায় নামবো, প্ল্যান আছে। প্রচুর হোটেল হয়ে গেছে। আমরা মনে হয় বছর 10 আগে বোধহয় এসেছিলাম, তখনও হোটেল প্রচুরই ছিল, এখনও চারিদিকে হোটেল আর হোটেল। আর এই হচ্ছে এসি। एसी আমি আর জন্য এই রুমটাতে ছিলাম না, সেই জন্য। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। দোল দোল দুলুনি, ডাঙ্গা মাথায় চিরুনি। 2000 years later. হচ্ছে জগন্নাথ মন্দির, আমাদের ওয়েস্ট বেঙ্গলের। উদ্বোধন হয়েছে আজকে, হচ্ছে 4 তারিখ, উদ্বোধন হয়েছে 30 তারিখে। আমরা 4-5 দিনের মাথায় এসেছি। এখানে সব অনুষ্ঠান হয়েছে, পুরো প্যান্ডেল করে। এখন সব প্যান্ডেলগুলো খোলাও হয়নি।
এখানটাতে যজ্ঞী হয়েছিল, যজ্ঞের জায়গা। এটা একটা স্তম্ভ করেছে, আর এই হচ্ছে মন্দির। জগন্নাথ মন্দিরে 3টে মন্দির একসঙ্গে অ্যাটাচ, আর এইটাকে আলাদা আলাদা করে ছেড়ে ছেড়ে করেছে। বিষ্ণু শুয়ে আছে। আমরা এখন পৌঁছে গেছি দীঘার জগন্নাথ মন্দিরে। তো মন্দির চত্বরটা দেখতেই পাচ্ছ, বিশাল বড় মন্দিরের ভেতরটা। মন্দিরের ভেতরে অনেকগুলো এরকম হল করা হয়েছে, বিরাট বড় বড় হল। এখন প্রথম প্রথম খুব একটা বেশি ভিড় টিড় নেই, তবে আশা করা যায় ভবিষ্যতে প্রচুর ভিড় হবে। সেই উদ্দেশ্যেই এত বড় করা হয়েছে, অনেকটা বড়। মানে পুরীতে যে জগন্নাথ মন্দিরের সাইজ, আমার মনে হয় তার থেকে এই জগন্নাথ মন্দিরের সাইজটা অনেকটাই বেশি। তো উপরে খুব ভালো করে লাইটিং করা হয়েছে, প্রচুর আলোয় আলোকিত। সামনেই বসে আছেন জগন্নাথ, আর সেই জগন্নাথকে দর্শন করার জন্যে অনেক মানুষজন এসেছেন। তো তোমরাও দর্শন করে নাও জগন্নাথের। শ্রী জগন্নাথ আমাদের ওয়েস্ট বেঙ্গলে যখন এসেছেন। তো এরপরে চলে যাব বাইরের চত্বরে। এটা বাইরের চত্বর, অনেকটা এরিয়া জুড়ে এই মন্দিরটা স্থাপন করা হয়েছে। এইটা জগন্নাথ মন্দিরের একদম পেছনের পার্টটা। ভোগ হবে বলছে পরে, ওগুলো এখনো চালু হয়নি। ভোগ ঘর হবে, ভোগ খাওয়াবে, তারপরে এদিক দিয়ে এক্সিটের ব্যবস্থা করেছে যাতে ভিড়টা কন্ট্রোল হয় আর কি। সামনে দিক দিয়ে ঢুকবে, এদিকে ভোগ টোগ খেয়ে বেরিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, পুরো মন্দিরটা এখান থেকে আসছে। নতুন 3টে রথ বানিয়ে রাখা আছে, রথের দিনে বার হবে বোধহয় জগন্নাথ, সুভদ্রা, বলরাম, 3 জনায়, 3 ভাই বোনের 3টে। A few moments later. এটা আমাদের হোটেল বালুকণা। বেশ সুন্দর হোটেলটা, রুমটা তো তোমাদের সঙ্গে শেয়ার করিয়েছি। আর এ হচ্ছে অফিস রুম, রিসেপশন আর কি হোটেলের। আর এই দিক দিয়ে সোজা চলে গেলে সমুদ্র, ওই যে সামনে সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে এই রাস্তার ওখানটায়। আর হোটেলটার সামনে বেশ সুন্দর করে একটা দোলনা করা আছে, এদিকে একটা দোলনা করা আছে। এখানে সুন্দর সুইমিং পুলে আমরা রাত্রিবেলা নেমেছিলাম, খুব মস্তি করেছি। তার সঙ্গে আবার বৃষ্টিও পড়ছিল, সেই জন্য আমি কিছু শ্যুট করিনি, কারণ ক্যামেরা ভিজে যাবে। সেই জন্য বৃষ্টির মধ্যে সুইমিং পুলে দারুণ লাগে, দারুণ। এখানে বসে বসে আমরা স্ন্যাক্স খেয়েছি আর সুইমিং পুলে পুরো এনজয় করেছি। এই হচ্ছে হোটেল। এই রুমটা আমার ছিল, এই নিচে তলায়, এটা এই ফার্স্ট ফ্লোরে এই রুমটা আমাদের ছিল। চলো, আর সামনে এটা হচ্ছে রেস্টুরেন্ট এই হোটেলেরই, এখানে আমরা খাওয়া দাওয়া করবো। কালকে এসেছি, আজ আমরা ফিরে যাচ্ছি। এখানে আমরা ব্রেকফাস্ট করে নেব। এই হচ্ছে রেস্টুরেন্ট। আর এই আমাদের একজন দিদিমণি বসে আছে। নমস্কার। আমরা এখন ব্রেকফাস্ট করব। আমরা জগন্নাথ মন্দিরে গেছিলাম বলে আমাদের একটু ব্রেকফাস্ট করতে দেরি হয়ে গেল। এখন 11টা, সাড়ে 11টা বেজে গেছে। এরপর ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো কলকাতার উদ্দেশ্যে। আমাদের এখন মন্দারমণি থেকে চলে যাওয়ার পালা। ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, লাগেজ তোলা হয়ে গেছে, প্রচণ্ড গরম, তাই একটু সুইমিং পুলের পাড়ে এসে বসে আছি, কারণ আমাদের স্টার্ট করতে আরও আধ ঘন্টা দেরি আছে। এখানে এই যে আমাদের ফ্রেন্ডরা সব বসে আছে, একটুক্ষণ সুইমিং পুলের পাশটা একটু উপভোগ করছি বসে বসে। 12টা বেজে গেছে বোধহয়, না 12টা 15। লাঞ্চও 4টার আগে পাবে না। আমরা এখন মন্দারমণি থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমরা একদিনের ট্যুরেই এসেছিলাম,
ট্রাভেলারে করে এসে একদিনে এসে পরের দিন ফিরে যাওয়াতে শরীর খুব হয়রান হয়ে যায়, তো আজকে আমি আর ভিডিওটা কন্টিনিউ করছি না। এখানে আমরা হোটেলে খাওয়ার জন্য দাঁড়িয়েছি, খাওয়া দাওয়া করে আমরা রওনা দিয়ে দেবো বাড়ির উদ্দেশ্যে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।